হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কে কী করছো সকাল সকাল বলো। আমি তো উঠেছি আজকে অনেক সকাল সকাল, 6টায় উঠেছি। উঠে এই ঘর দোর ঝাড়ু লাগিয়ে নিলাম। আমার ছেলেটা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আমি ভাবলাম ও ঘুমাচ্ছে ততক্ষণ আমার কাজগুলো হয়ে যাবে, নয়তো ও পেজ পেজ ঘুরবে। আমি যেখানে যেখানে যাবো ও সেখানে সেখানে যাবে। আর এই দেখো ঘরটা ঝাড়ু লাগিয়ে বাইরেটাই ঝাড়ু লাগাতে চলে এসেছি, কারণ ছেলেটাই সামনে খেলে। এখানে ধরো ফ্যামিলি আমরাই আছি, আর সব ব্যাচেলার, সব ছেলেরা। তো ছেলেটাই খেলে, তার জন্য ভাবলাম সামনেটা একটু ঝাড়ু লাগিয়ে নিই। ঝাড়ু লাগিয়ে চলে আসলাম কিচেনটা একটু মুছে নিই। রাতে মুছেই শুয়েছিলাম, তাও সকালবেলা একবার মুছে নিলে ঠিক হয়। তো এই গ্যাস ট্যাসগুলো পুরো মুছে, পুরো গ্যাসের নিচে টিচে পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি। করে এই দুটো বাসন ছিল, রাতের লাড্ডুর বাবা খেয়েছিল, আমি আর খাইনি। আমি খেলে পরে একসাথে সব বাসনগুলো রাতেই মেজে তারপরেই ঘুমাই। বাসি এঁটো বাসন আর রাতে রাখি না। তাই কালকে শরীরটা ভালো ছিল না, বললাম না তোমাদের, আমার গলায় অনেক ব্যথা, ওষুধ খেয়েছি তাও কমেনি এখনও পর্যন্ত। তাই রাতে আর বাসনগুলো আর ধুইনি, এই সকালবেলায় উঠে ধুয়ে নিচ্ছি। এই দুটোই বাসন, বেশি না। আর এই বাসনগুলো ধুয়ে এবার একটু আমি মুখ টুক ধুয়ে নেবো, ধুয়ে রান্না করব। আর তোমরা এত সকাল সকাল কে কী করছো আমাকে কমেন্ট করে প্লিজ বলো, ঠিক আছে? একদম মুখটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই দুটো গেঞ্জি ছিল, আমার ভাইয়ের একটা গেঞ্জি আর তোমাদের দাদা ভাইয়ের একটা জামা ছিল, তো এই জামাটা এই ধুয়ে দিচ্ছি। কারণ মেঘলা মেঘলা দিন করেছে, রোদ হবে কি না কই ঠিক ঠিকানা নেই। কারণ এখানে জানো এই বৃষ্টি এই রোদ্দুর, এই বৃষ্টি এই রোদ্দুর এরম করে। আর একবার যদি বৃষ্টি হয় তো 10 দিন হতেই থাকবে একভাবে, জানো না। তাই তো এই জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। সামনে একটা দড়ি টাঙিয়ে রেখেছি দুটো গেঞ্জির জন্য, কি ছাদে যাব। সামনে একটা দড়ি টাঙানো আছে, এখানেই দিয়ে মেলে দিয়েছি। হাওয়ায় যেটুকু না জলগুলো ঝরে গেলে তলায় দিলে শুকিয়ে যাবে। আমার ছেলে তো শুধু ভাত করে জোর করে রুটি তাই খাওয়ায়, একটা রুটি খাবে, রুটি বানাবো। গ্যাসটা ধরে নিলাম, ছেলেটা তো রুটি খেতে চায় না, আটাটাও মেখে নিয়েছি, মেখে এবার রুটিগুলো করে নিয়ে আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। ও উঠবে সেই 8টা 8:30টার দিকে। ছেলেটা এখনো কোনো ঘুমাচ্ছে, আমিও ওই টাইমে উঠি। আজকে আমার 8:30 জানি এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে, আর ঘুম আসছে না। তাই ঝটাপট রুটিগুলো করে নিই। ফোনই বা মানুষ কতক্ষণ দেখবে করে নিচ্ছি। আর কে কি এত সকালে কাজগুলো করে নিয়ে এগিয়ে যাবে। ছেলেটা উঠলে আর রুটি খেতে কে ভালোবাসে সেটা বলো। আমাদের তো ভাত না হলে চলে না। একবার রুটি ঠিক আছে, দুবার ভাত চাই। আর আমার শ্বশুর শাশুড়িরা ওনারা বেশিরভাগ রুটিই খায়, দুবার রুটি খায়। কিন্তু এই লাড্ডুর বাবা ওনার ভাত, রুটি বানালে জিজ্ঞাসা করবে কি ভাত নেই? তাহলে বলো, সেদিনকে রুটি বানিয়েছি, পুরো একটাও রুটি খায়নি। আর সব যেই কটা ভাত ছিল, অল্প কটা ভাত ছিল, ওই ভাত কটাই খেয়েছে, রুটি আর খায়নি। আর এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়ে গেল। সব রুটিগুলো করে নিয়েছি। এই লাস্টের একটা ছোট্ট একটা রুটি হয়েছে, একটুখানি আটা ছিল তো ওটা একটা ছোট্ট রুটি হয়েছে। এই যে গ্যাসের উপর দেখো কত আটা পড়েছে। রুটি বানাতে গেলে আমার এত আটা পড়ে, কি বলবো। তোমাদের কার কার পড়ে আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো এটা আমার ছেলের জন্য ছোট্ট রুটি। এরকম ছোট্ট রুটি কে ছোটোবেলায় মার কাছে আবদার করতে কমেন্ট করে বলো। আমরা তো অনেক করেছি এরকম। আর ফার্স্ট রুটি খাওয়ার জন্য বেশি আমার 2 ভাই, আমি একা, তো 3 ভাই বোন মিলে এ বলবে আমি খাবো ফার্স্ট রুটি, ও বলবে আমি খাবো, এই নিয়ে আমাদের ঝগড়া লেগে যেত, জানো না। তাই আর এই দেখো কাপড়ে জড়িয়ে রাখছি, কারণ হটপটে রাখবো রুটি। এই ওপরে ভাপটা লেগে পুরো জলটা পড়ে না রুটিগুলো একদম কীরকম যেন হয়ে যায়, তার জন্য একটা কাপড় আছে, ওই কাপড়ে জড়িয়ে রাখি। এই দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ রুটি করেছে, রুটি পড়লে তো গ্যাস অনেক নোংরা হয়, জানো না। তাই এমনি ভাত বানাও কোনো সমস্যা নেই, রুটি বানালে চারিদিক আটা পড়ে কি অবস্থা হয়ে যায়। তো এই দুটো বাসন বেরিয়েছে, এই দুটো বাসন ধুয়ে নেবো ঝটাপট, নয়তো রাখলে ওই রাখাই থেকে যাবে, আর ধুতে ইচ্ছা করে না। এবার সঙ্গে যদি সব কাজগুলো করে নাও না, ঝটাপট কাজ হয়ে যায়, পরে আর করতে ইচ্ছা করে না রেখে দিলে। আজকে আমার কি হয়েছে, আমি এত সকাল সকাল উঠে করছি না, তো আমি এত সকালে কোনো দিন উঠি না। কি করব উঠে বলো, সবাই কাজে চলে যায়, আমি আর আমার ছেলেও ওঠে না। বেলা করে উঠি, দুটো ভাত চড়াই, যদি ফ্রিজে সবজি থাকে রান্না তো ওটাকে একটু গরম করে নিই, মা ছেলে খেয়ে নিই। আর নয়তো ডাল চাই, আমার ছেলে বেশিরভাগ ডাল ভাতই, ও সবজির থেকে ও ডাল ভাতটাই বেশি ভালো খায়, জানো তো। খালি বলবো মা ডাল ভাত নেই, ডাল ভাত দাও, আমি ডাল ভাত খাবো। ও ডাল এত পছন্দ, কি বলবো। মুগের ডাল আর মুসুরির ডাল দুটো মিশিয়েই বানায়, তো ওর অনেক ভালো লাগে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলোও হয়ে গেল। এই বিরাস করে নিয়েছে, কাজ করতে করতে আমার খিদেও পেয়ে গেছে। সকালের এই জলখাবারটা খেয়ে নেবো, রুটি আর এই রাতেগারের এই তরকা আছে, আর ওই পটলের কোরমা কালকে বানিয়েছিলাম। তা আমার ভাই তা আর খায়নি, আমি ভেবেছিলাম খাবে। আর এই দেখো আমার জলখাবারটা আমি বের করে নিচ্ছি সকালবেলায়।
আমার ছেলে এখনও পর্যন্ত উঠেনি জানো, আমার সব কাজ হয়ে গেল, ও এখনও শুয়ে আছে। এত সকালে অবশ্য তো আমি উঠি না, তো খাওয়ার কথা তো দূরে থাকা, আজকে কাজ করেছি উঠে খিদে পেয়ে গেছে। আর দেখো 3টে রুটি নিয়ে নিলাম, আর এর তরকা একটুখানি নিয়ে নিলাম, আর এই পটলের কোরমা নিয়ে নিলাম। যার যার খাওয়ার ইচ্ছা হবে আমার বাড়ি এসে যাও, খেয়ে যাও, কারণ আমার আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে। কার কার এত সকাল সকাল খাওয়া অভ্যেস কমেন্ট করে বলো। এসো খেয়ে যাও। দেখো, বাই বাই।